আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিয়া কিচেন্স। আজকের পর্বে থাকছে ঝটপট একটা ইফতার আইটেম। এটা একটা স্ন্যাক্স আইটেম। এটা কিভাবে বানাতে হয় সেটা তো সহজ করে দেখাবোই, সাথে দেখাবো কিভাবে ফ্রোজেন করে আপনারা মাসব্যাপী খেতে পারবেন। এটা একবার তৈরি করে পুরো রমজান মাসব্যাপী ইফতারিতে রাখতে পারবেন। ফার্স্টে নিয়ে নিচ্ছি আলু। আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি 5টা আলু। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়ে। খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চাট মশলা, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করেছি। আদা রসুন পেস্ট দিয়েছি 1/2 চা চামচ। এগুলোকে একটু মিক্স করে নেব। এই পর্যায়ে দিয়ে দিব লবণ স্বাদ মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস। আমি ডার্ক সয়া সস নিয়েছি, আপনারা চাইলে লাইট সয়া সসও দিতে পারেন। সয়া সস নিয়েছি আমি 1 টেবিল চামচ। গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি দিয়ে দিলাম একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি একটা স্লাইস লেবুর রস, পুরোটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে এখন আমি এই ডো থেকে একটু একটু করে ডো নিয়ে আমি ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমার সবগুলো কমপ্লিট। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটিতে আমি নিয়ে নিলাম 3 টেবিল চামচ ময়দা। এর মধ্যে আমি একটু একটু করে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি একটু একটু করে দিয়ে আমি একটা ব্যাটার বানাবো। এখানে আমি একবারে কিন্তু পানিটা দেইনি, বারবার হ্যান্ড উইচের সাহায্যে আমি সুন্দর করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এতে করে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার পাবেন। আর এটার থিকনেসটা হবে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করি আমরা ওই রকম। এটার মধ্যে এখন খুব ভালো করে ডিপ করে নিলাম। এখন দিয়ে দিব এই বলটাকে আমি ব্রেড ক্রামের উপর। ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে গড়িয়ে নেব। আপনারা চাইলে টোস্টের গুঁড়ো দিয়েও করতে পারেন। আমার এটা কমপ্লিট। এই পর্যায়ে আপনারা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। একবার ফ্রোজেন করে আপনারা কিন্তু 3 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আপনারা জাস্ট বের করে গরম তেলে ফ্রাই করে নেবেন। একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন। আমি কিন্তু পরদিন সকালবেলা এটা বের করে নিলাম ডিপ ফ্রিজ থেকে। আপনাদের দেখার সুবিধার্থে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে এটা কতটা হার্ড হয়েছে। এখন আমি গরম তেলে এটাকে ফ্রাই করে নেব। আমরা যেহেতু ডিপ ফ্রাই করব সেহেতু একটু ডুবো তেলে ভাজতে হবে। এটার একটা মজার ব্যাপার হলো একসাথে অনেকগুলো ভেজে নিতে পারবেন। যেহেতু সাইজে এগুলো ছোট সেহেতু একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যায়। এগুলোকে খুব উল্টে পাল্টে সুন্দর করে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব। একেবারে কিন্তু রসগোল্লার মতো লাগছে, তাই তো? এটা এখন আমার হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলো ভেজে নিলাম। এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু অনেক ইজি অ্যান্ড অনেক হেলদি। এটা যদি আপনারা ডাইনিং টেবিলে রাখেন ইফতার আইটেমে, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। সো রমজান আসার আগেই এগুলো বানিয়ে আমাদের ফ্রোজেন করে রেখে দিতে হবে। কারণ রমজান মাস জুড়ে শুধু আমরা ইবাদতে সময় দিব, রান্না বান্না খাওয়া দাওয়াতে এত সময় আমাদের দেওয়া যাবে না। তার জন্য আমরা এই বুদ্ধি খাটিয়ে সব কিছু ফ্রোজেন করে রেখে দেবো। জাস্ট ইফতারি একটু আগে বের করে ভেজে নিলেই হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।